আজকে ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হবে স্ট্যাটা কিভাবে কাজ করে। স্ট্যাটাতে এসব কাজ করার জন্য আপনাদের স্ট্যাটা সম্বন্ধে বেসিক কিছু ধারণা রাখতে হবে। তো স্ট্যাটা বেসিক কিছু ধারণা রাখার জন্য আমরা স্ট্যাটা ফাইল ওপেন করব। আপনাদেরকে অবশ্যই স্ট্যাটা ইনস্টল দিয়ে রাখতে হবে। আমাদের স্ট্যাটা ফাইল ওপেন হয়েছিল। স্ট্যাটাতে 4 ধরনের উইন্ডোজ থাকে। একটা হলো রেজাল্ট উইন্ডো, কমান্ড উইন্ডো, তারপর প্রপার্টিস উইন্ডো, ভেরিয়েবলস উইন্ডো এবং রিভিউ উইন্ডো। রেজাল্ট উইন্ডো বাকি 4টি উইন্ডো বাদে এখানকার পুরোটাই হচ্ছে রেজাল্ট উইন্ডো। বাকি 4টি উইন্ডোর জন্য এক্সট্রা করে কমেন্ট বার থাকে। যেমন এখানে আমাদের ভেরিয়েবলসের জন্য ভেরিয়েবল উইন্ডো, মানে আমরা কি ভেরিয়েবল লিখতেছি সেখানে এই ভেরিয়েবল উইন্ডোতে আসে ট্যাবে থাকবে। প্রপার্টিস উইন্ডো, এখানে ভেরিয়েবলের নেম, লেবেল এবং কি ভেরিয়েবলে যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে ভ্যালু লেবেল লিখতে হবে। এটা হচ্ছে কমান্ড উইন্ডো। কমান্ড উইন্ডোতে আমরা কমান্ড যা লিখবো সেটা আমাদের এখানে এসে ডিসপ্লে করবে এবং কি আমাদের রেজাল্ট দেবে। রিভিউ উইন্ডো হচ্ছে আমরা কি কমান্ড লিখলাম সেগুলো আমাদের রিভিউ উইন্ডোতে আসবে। আমাদের কমান্ড যদি সঠিক থাকে তাহলে আমাদের পুরো কমান্ডটাই যেটা লিখছি সেটা এখানে আসে কালো হয়ে থাকবে, অর্থাৎ লেখাগুলো কালো হয়ে থাকবে। আর যদি আমাদের কমান্ডে আনসাকসেসফুল হয় অথবা এরর দেখা দেয় তাহলে সেই রিভিউ কমান্ডের এখানে আসে সেটা লাল হয়ে আসবে। আর রিভিউ কমান্ড থেকে আমরা যে কোনো কমান্ডে ক্লিক করলে সেটা আবার কমান্ড বক্সে চলে আসে। কমান্ড বক্সে চলে আসার পর আমরা এই কমান্ডটা নিয়ে আবার কপি পেস্ট করে কাজ করতে পারি। কপি পেস্ট করলে আমাদের এখানে আবার রেজাল্ট দেখা দিবে। একবার ক্লিক করলে সেটা কমান্ড বক্সে আসে, কিন্তু আমরা যদি রিভিউ এর কমান্ডে ডাবল ক্লিক করি তাহলে সেটা আবার এখান থেকে ওখানে চলে যায়, রিভিউ কমান্ডে চলে যায়। তো এটা গেল আমাদের হচ্ছে সিনট্যাক্স বার। সিনট্যাক্স বার এর পর আমরা ডাটা কিভাবে এন্ট্রি করব সেটা দেখব। ডাটা এন্ট্রি করার জন্য আমাদের ইডিটে যেতে হবে। ইডিটে তার আগে একটা কথা বলে নিই যে এখানে বিভিন্ন উইন্ডোজ ছাড়াও অনেক উইন্ডোজ আছে, যেটা হচ্ছে ওপেন উইন্ডোজ, স্যাব উইন্ডোজ, প্রিন্ট রেজাল্টস, তারপর লগ বিগিন ক্লোজ, নিউ ভিউয়ার, এসব। আচ্ছা, আমরা ডাটা এন্ট্রি করার জন্য অবশ্যই আমাদের ইডিটে যেতে হবে, ডাটাতে যেতে হবে। ডাটাতে যাওয়ার পর ডাটা এডিটর থেকে ডাটা এডিটর এডিট, এখানে আমাদের পুরোপুরি দেওয়া আছে। এখানে আমাদের যদি আমরা ভেরিয়েবল নেম দিতে চাই তাহলে অবশ্যই আমাদের ভেরিয়েবল নেম দিতে লাগবে। ভেরিয়েবল নেম দেওয়ার জন্য আমাদের এটা সিলেক্ট করতে হবে। এটা এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে আসতে হবে প্রপার্টিসে আসার পর আমরা এখন যে ভেরিয়েবল লিখব তার একটা স্পেসিফিক নেম দিব, যেটা মোটামুটি 8 ডিজিটের মতো রাখতে হবে। আপনারা যারা পরিসংখ্যানে এসপিএসএস করছেন তারা জানেন যে আমরা ভেরিয়েবল 8 ডিজিটের মতো রাখি। ঠিক এখানেও 8 ডিজিটের মতো বা 8 ডিজিটের বেশি হলেও সমস্যা নেই, কিন্তু 8 ডিজিট হওয়াটাই বেটার। যেমন আমরা লিখলাম এ জি সরি এ জি আমরা এখানে আগে ভ্যালু লিখব। ভ্যালু লেখার পর তারপর এখানে ভেরিয়েবল একটা লেখা আসবে উপরে, ভেরিয়েবল 1। এখানে ভেরিয়েবল আমরা যদি এই নামটা চেঞ্জ করে দিতে চাই তাহলে আমরা চেঞ্জ করে দিব। যেমন আমি দিলাম এ জি ই এইচ এইচ, এটা হচ্ছে ভেরিয়েবল নেম। আর লেবেল যদি দেই সেটা লেবেল হলো এ এইচ অফ হাউসহোল্ড, এইচ ও ইউ এস সি এইচ ও এল ডি, হাউসহোল্ড হেড, এইচ ই এ ডি। এখন আমার এই ভেরিয়েবলটা যদি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয় তাহলে অবশ্যই আমাদের এখানে ভ্যালু লেবেলে আসে ভ্যালু লেবেল লিখতে হবে। আচ্ছা, আমরা এটা লিখলাম। এটা লেখার পর আমি যদি এন্টার চাপি আমাদের চলে আসলো এখানে। এখন আমরা এখানে আসে
মান লিখব। এখানে 1 ছিল, এখানে আমরা 2 লিখব। সরি, এজ অফ হাউস হোল্ড হেল্ড এর বয়স সাধারণত 2 হয় না, কিন্তু আমি আপনাদেরকে 2 দেখাইলাম। 2 এর পর ইন্টার চাপবো। এরকম করে আমি যদি 4 লিখি ইন্টার, 5 লিখি ইন্টার, আবার যদি 2 লিখি, 3 লিখি, 32 লিখি, 46 লিখি, হ্যাঁ, এরকম করে আমরা অনেকগুলো ডাটা নিব। ডাটা নেওয়ার পর এরকম ভাবে চলে আসবে। এবার আমাদের নেক্সট ভেরিয়েবলের জন্য আমরা এই বাটনে ক্লিক করব। এখানে আমাদের ভেরিয়েবল নিতে হবে। এখন আমরা নেক্সট বাটনে যে ভেরিয়েবলটা নিব সেটা আমরা মোটামুটি যদি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল নিই, আচ্ছা, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আমি নিব হচ্ছে সেক্স অফ চাইল্ড বা সেক্স অফ হাউসহোল্ড হেড, সেটা মেল হতে পারে অথবা ফিমেল হতে পারে। আমি 1 দিলাম, 1 দিয়ে এন্টার, 1 1 এন্টার, 2 এন্টার, 1 এন্টার, 2 2 2। আচ্ছা, আমাদের নেম চলে আসছে, নেমে আসে, আমরা এখন এটা নেম চেঞ্জ করে দিব। সেটা হচ্ছে SEXCHLD, সেক্স অফ চাইল্ড, আর এটা হলো সেক্স অফ চাইল্ড, CHILD, চাইল্ড। এখন আমাদের ভ্যালু লেভেলে এসে আমাদের যেহেতু এটা ক্যাটাগরিক্যাল, এখানে আরেকটা সংখ্যা বসবে যার মান আমরা 1 দিলাম। আচ্ছা, এখন আমাদের যেহেতু এটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, আর ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য আমাদের অবশ্যই ভ্যালু লেভেল দিতে হবে। আমরা এই বাটনে আসে ক্রিয়েট লেভেল চাপো, ক্রিয়েট লেভেলে আসে এখানে আমরা লেভেল লিখব। আমরা 1 দ্বারা কি বুঝাইছি, আমরা যদি লিখি 1 দ্বারা মেল, তাহলে অবশ্যই আমাদের প্রথমে মেল কথাটি লিখতে হবে। মেল কথাটি লিখবো, ভ্যালুতে আমরা 1 দিব, যেহেতু আমরা 1 দ্বারা মেল বুঝাইছি। আবার এখানে লেভেলে আসে মেল লিখবো, অ্যাড, এর পর ওকে, ওকে। আচ্ছা, ওকে দিলাম। এখন আমরা এখানেই ডান বাটন ক্লিক করে এক্সপ্যান্ড অল বোঝাবো, যেহেতু আমরা এটাকে আবার বাড়িতে চাই। এবার অ্যাড ভ্যালুস করব, অ্যাড ভ্যালুস করব। অ্যাড ভ্যালুস করার জন্য আমরা এখন যেহেতু এখানে 2 নিছি, 2 নিলাম ভ্যালু, আর 2 দ্বারা বোঝাবো যে ফিমেল, ফিমেল, MALE, 2 দ্বারা ফিমেল বুঝেছি, ওকে, ক্লোজ। এই যে আমাদের তাহলে চলে আসলো মেল। মেল আমরা নিচে ক্লিক করলে 1 দ্বারা মেল, 2 দ্বারা ফিমেল, এটাই বোঝাবে। এখন আমাদের অবশ্যই এই ডাটাটা সেভ করতে হবে, সেভ না করলে থাকবে না। আমরা ডাটা এডিটরে আসে যে ডাটাটা সেভ করব সেটা শুধু ডাটা এডিটরেই সেভ হয়ে যায়, আর সিনট্যাক্সে যায় যেটা সেভ করব সেটা শুধু সিনট্যাক্সেই সেভ হয়। কিন্তু আমরা ডাটা এডিটরে আসে ডাটাটা সেভ হবে, কিন্তু সিনট্যাক্সটা সেভ হয় না। এই জন্য সিনট্যাক্সটা সেভ করার জন্য এক্সট্রা নিয়ম আছে। আচ্ছা, আমরা এটা যে কোনো নাম দিয়ে সেভ করতে পারি। সেভ যে কোনো যদি আমরা দেই যে MMDS সেভ, আমাদের ডাটা এডিটরে আসে পুরো ডাটাটাই সেভ হয়ে গেল। এরপর আমরা ক্লোজ করে দিব, শেষ। এখন আমাদের সিনট্যাক্সটা কিভাবে সেভ করতে হয় সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। ধন্যবাদ আপনাদের সবাইকে।